আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জুম্মাবারের চমৎকার আয়োজন, সুন্দর আয়োজন, যে আয়োজনটি প্রতিদিন আপনাদের জন্য করে থাকেন নিউজ 24 লাইভ প্রোগ্রাম। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে, আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা সুন্দর জীবন, পবিত্র জীবন দান করুন, রোগমুক্ত জীবন দান করুন। দর্শক মণ্ডলী, আজকের দিন জুম্মার দিন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে হাকিমে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমার দিন যখন নামাজের আহ্বান করা হয় তখন দায়িত্ব কি, কর্তব্য কি, এই দিনের ফজিলত কি, এবং জুমার মধ্যে ইমামে জুমা যিনি খুতবা পাঠ করেন এই খুতবার গুরুত্ব কি, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক শেখ মুফতি মাহমুদ জাকির, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিয়া কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের দিনটি অত্যন্ত বরকতময় একদিন। জুম্মার দিন আসলে কেমন যেন আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়। ঠিক এই অনুভূতিটা সাহাবায়ে কেরামদের মাঝেও ছিল। সাহাবায়ে কেরাম এই দিন আসলে রাসূল কাছ থেকে যা শিখেছেন আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন, দুরূদ শরীফ বাড়িয়ে দিতেন। তো আপনার কাছে আমরা জুমার দিনের ফজিলত জানব, এবং জুমার দিন ইমাম সাহেব খুতবা পাঠ করেন, খুতবার তাৎপর্য কি, গুরুত্ব কি, এই সম্পর্কে আজকে আপনার কাছে আমরা শুনব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জুমার দিনের তাৎপর্য, গুরুত্ব এবং খুতবার বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' ইলা আখিরিল আয়া। এই আয়াতে পাকে আল্লাহ পাক জুমার দিনের স্পষ্ট কথা উল্লেখ করেছেন এবং জুমার দিনের করণীয় উল্লেখ করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের আজান দেয়, ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি, তোমরা আল্লাহর স্মরণে যাও, অর্থাৎ নামাজ পড়ার জন্য যাও। তো এখানে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা স্পষ্টত নির্দেশ করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফ হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইলা সালাতি ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফিরাতুন বাইনাহুন্না ইযাজতুনিবাতিল কাবাইর। যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, সে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত পড়ে, তাহলে মাঝখানের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। ঠিক তেমনই শুক্রবার জুমার নামাজ আদায় করলো, পরের শুক্রবার আবার জুমার নামাজ আদায় করলো, মাঝখানের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেমনইভাবে রমজানের রোজা পালন করলে পরের বৎসর আবার পালন করলে এক বৎসরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে থাকে। তো কোরআনে পাকে আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য যাওয়ার জন্য খুবই তাকিদ দিয়েছেন, জোর দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন যে জুমার নামাজ পড়লে এক সপ্তাহের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো অন্য হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনটা একেবারে মুসলমানদের জন্য ঈদের দিনের মতো। আল্লাহ পাকের কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর যেরকম গুরুত্বপূর্ণ, জুমার দিনটা এরকম গুরুত্বপূর্ণ, সওয়াবের দিক থেকে, গুনাহ মাফের দিক থেকে। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে জুমার নামাজের অনেক গুরুত্ব রয়েছে। এবং এই যে জুমার নামাজ, হাদিস শরীফের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসছে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন, জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন, জান্নাত থেকে বের করেছেন জুমার দিন, কিয়ামতও সংঘটিত হবে জুমার দিন। এই সব দৃষ্টিকোণ থেকে জুমার দিনের অনেক অনেক গুরুত্ব রয়েছে। যেই দিন এবাদতের, আপনি যেমনটা বলেছেন যে আমাদের কাছে একেবারে ঈদের মতো বা একেবারে আবেগ আপ্লুত লাগে, এটা একজন মুসলমানের জন্য, কারণ মুসলমান সে এবাদত করবে, এবাদতের জন্যই। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করেছিলেন, বিশেষ করে সপ্তাহের মধ্যে, যে বনী ইসরায়েলদের জন্য শনিবারটা ছিল, উম্মতে মুহাম্মাদের জন্য শুক্রবার। সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। এর তাৎপর্য বা গুরুত্ব এই জন্যই যে এই দিন অনেক সওয়াব আমলের। দেখেন, আপনি খুতবার কথা উল্লেখ করেছেন যে খুতবার আসলে খুতবাটা কি, ইমাম সাহেব যে জুমার দিন খুতবা দিয়ে থাকেন। খুতবা শব্দের শাব্দিক অর্থ আমরা জানি বক্তব্য, কিন্তু জুমার দিনের খুতবা পরিভাষিক যে খুতবা বলা হয়, এটা চারটা জিনিসের সমন্বয় হতে হয়। একটা হলো আল্লাহ পাকের প্রশংসা,
আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদীর ঘোষণা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দরুদ এবং উপস্থিত মুসল্লিদের জন্য এবং উম্মতের জন্য কিছু দিক নির্দেশনা নসিহত। এই চারটা জিনিসের সমন্বয়ে যেটা হয় এটাই হলো খুতবা। এই খুতবাটার খুবই গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন এই কুবা গিয়েছিলেন, সর্বপ্রথম কুবায় জুমার নামাজ আদায় করেছেন এবং 2টা খুতবা দিয়েছিলেন, মাঝখানে একটু সময় বিশ্রাম নিয়ে। সেই ধারাবাহিকতা জুমা এসছে, 2টো খুতবাও এসছে, মাঝখানে একটু বিরতির মাধ্যমে 2টা খুতবাও দেওয়া হয়। দেখেন খুতবাটা আরবিতে হইতে হয়, কারণ জুমার নামাজ একটু জোহরের নামাজের জায়গায়, জোহরের নামাজ 4 রাকাত ছিল, এখানে 2 রাকাত শেষ, আর 2 রাকাত আছে, 2 রাকাত শেষ কোথায় জুমার খুতবার মধ্যে ঢুকে গেছে, তো খুতবাটা আরবিতে হতে হবে। কিন্তু সৌদি আরব সহ সব ক্রান্তিতে আরবিতেই হয়, তখন আরবি তারা বুঝতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দিতেন। কিন্তু আমাদের দেশে মানুষ আরবি বুঝে না, এই জন্য খতিব সাহেবরা যেই কাজটা করে থাকেন খুবই প্রশংসনীয়, যে খুতবার আগে একটু বাংলা তারা বলে থাকেন, আজকের খোলাচা কি, খুতবায় কী কী তারা বলবেন, দিক নির্দেশনা দিবেন, এই কথাগুলি তারা বলে থাকেন। এটা আমাদের আলেমদের জন্য এবং খতিবদের জন্য খুবই চমৎকার একটা বিষয়, যে সারা বাংলাদেশে 3.5 লাখ মসজিদ রয়েছে, যদি জুমার আগে মানুষ তো জুমার নামাজে আসে, এদেরকে যদি একটু দিক নির্দেশনা করে বলা যায় তাহলে দেশ কিন্তু ঠিক হওয়া বেশি সময় লাগে না। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে জুমার দিনের ফজিলত এবং খুতবার তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। বিস্তারিত কথা বলছেন মুফতি মোহাম্মদ মাহমুদ জাকের। অত্যন্ত সুসংবাদ এবং অত্যন্ত খুশির সাথে যে বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চাই, যে নিউজ 24 প্রতি জুমার খুতবা এবং বয়ান লাইভ সম্প্রচার করে থাকে। আলহামদুলিল্লাহ, ব্যাপক সারা আলহামদুলিল্লাহ পড়েছে, এবং বিশেষ করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গাতে এবং প্রবাসে আমাদের মা বোন যারা আছেন, যারা ঘরে থাকেন, তারা জুমার এই খুতবার এই বয়ান থেকে দিক নির্দেশনামূলক অনেক আলোচনা শুনতে পান এবং আমলের বিষয়গুলো তারা জানতে পান। আলহামদুলিল্লাহ, যতটুকু ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে এর দ্বারা তারা আলহামদুলিল্লাহ আমল করছেন, জীবন পরিবর্তনের মতো আল্লাহ রাব্বুল কারীম তাদের মধ্যে একটা পরিবর্তন দিয়েছেন। সত্যি নিউজ 24-এ খেদমত করছেন। ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে এবং কর্তৃপক্ষকে, সকলকে, বসুন্ধরা পরিবারকে, আমাদের চেয়ারম্যান মহোদয়কে। দর্শক মণ্ডলী, আজকে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসাইল যদি জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ, কাজী আমির বলছি। জি বলুন। ওই যে জুমার হুজুর যখন খুতবা পড়ে তখন কোন মনে মনে জিকির আজকার করা যাবে কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন। আরেকটা প্রশ্ন আমার, আমি একটা ছোট বইতে দেখছি যে 5 ওয়াক্ত নামাজের পরে, জোহরের নামাজের পরে ইয়া আলিমু, আর আসরের নামাজ ইয়া রহমানু। জি ধন্যবাদ। আপনি পড়ছেন, আমল করছেন, আমলগুলো করে যান, অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এগুলো সব হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ পাকের গুণবাচক যেই নাম ধরে আপনি ডাকুন, ফজিলত কিন্তু রয়েছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমি যেমন নবীর সুন্নতের ভালোবাসি, এরকম নবীর সুন্নতের মতো অনুষ্ঠানটা ভালোবাসি হুজুর। অনুষ্ঠানটা শুরুতেই দেখি, তাই অনুষ্ঠানটা ভালোবাসি, প্রশ্ন করতে পারি, মাঝে সাঝে রিসিভ হয় না, হুজুর করেন না। তা আমার একটা প্রশ্ন, আমি সব ভাইদের বলি যে একটা করে প্রশ্ন করবেন, 2টো করে প্রশ্ন করবেন, অনেক মানুষ অনুষ্ঠানের সঙ্গে থাকে। তা আমার একটা প্রশ্ন হলো হুজুর, যে কুরআন শরীফের আয়াতুল কুরসির নামাজ পড়লে যে সওয়াব, আর সূরা কাউসার, সূরা দিয়ে নামাজ পড়লে কি সব, শুধু বলবেন। জি ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম একটু কমিয়ে কথা বলুন। জি বলুন। আমি বলছিলাম যে ওরা বাড়িতে মারা যায় লোকে, যে খানা টাইপি এটা আয়োজন করা হয়, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়, এটা কতদূর সহি হুজুর আর কত জায়েজ আছে? জি আমরা কথা বলছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
দর্শক শুনতে পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন, প্রশ্ন করুন। আপনার খুতবা তো তাই হয়তো আমিও শুনি, আপনি যখন কন সুন্নত নামাজ, তোমরা সুন্নত পড়ি না, তখন আমি নামাজে যাই। নামাজে গেলে ফেলে তো আমরা তো জোহরের নামাজ পড়ি। হ্যাঁ, জোহরের নামাজ পড়ি। মনে করেন যে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই নামাজটাই পড়ি। পড়ার পরে সালাম ফিরাই, তারপর মসজিদ দেখায় আর কি। জি 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 ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আপনি নিউজ 24 কর্তৃক যে খুতবা অনুষ্ঠান বয়ানকে সম্প্রচার করে থাকেন, প্রচার করে থাকেন, সেটাতে আপনি অংশগ্রহণ করেন, আপনাকে ধন্যবাদ। আমাদের মা বোন যারা আছেন তারা ঘরে জোহরের নামাজই পড়বেন, আপনি ঠিক পড়ছেন। প্রথমে 4 রাকাত সুন্নাহ, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত আপনি পড়ছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খুতবা কি পুনঃপ্রচারিত হয় হুজুর? পরের দিন যে লাইভ তো দেখান, কিন্তু পরবর্তীতে এটা কি পুনঃপ্রচারিত হয়? জি পুনঃপ্রচারিত হয়। আপনি ইউটিউবে যখনই আপনি দেখবেন, জি ধন্যবাদ, আপনি এখনই দেখতে পারবেন পুনরায় প্রচারিত ইউটিউবে, কিন্তু আমাদের জুমার খুতবা নামে সেখানে চলে যায় নিউজ 24-এ। আপনি ঢুকলেই পেয়ে যাবেন যে, এবং আপনি শেয়ার করবেন, আপনি জানবেন, সেখানে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করেন। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, আমার এক ছোট ভাই নিঃসন্তান, তো তার পৈতৃক কিছু সম্পত্তি আছে, বিশেষ করে বাড়ি। এখন সে চাচ্ছে তার ওয়াইফ ফারায়েজ অনুযায়ী যে পরিমাণ সম্পত্তি পায় তার চেয়ে কিছু বেশি সম্পত্তি লিখে দিয়ে যাওয়ার জন্য হচ্ছে জীবদ্দশায়। এটা কি ইসলামী ফারায়েজ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নাকি? জি জি আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। অনেকগুলো প্রশ্ন এসছে দর্শক মণ্ডলী, শুনতে থাকুন, ইনশাআল্লাহ সময় থাকলে আবারও আসবো। প্রথম যে প্রশ্নটি করেছেন যে জুমার খুতবার চলাকালীন মনে মনে যদি কেউ জিকির করে, এতে তো সমস্যা আছে কি? জি, এটা মনে মনে সমস্যা নেই, ওই সময় কথা বলা, নামাজ পড়া এগুলো নিষেধ। আপনি যদি মনে মনে, এখানে একটি বিষয় দর্শকদের জন্য, যারা মসজিদে আমরা জুমা পড়ি, ইমাম সাহেব যখন খুতবা পড়েন, খুতবা উনি যেমন পড়ছেন গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, আমাদেরও মনোযোগ সহকারে খুতবাটা শুনতে হবে। একসাথে 2 কাজ করা, কারণ আপনি জিকিরের যে সওয়াবটা আপনি চাচ্ছেন জিকির করলে পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন খুতবা শোনার মাধ্যমে। খুতবা শোনার দ্বারা এক সওয়াব, সেখানে জিকির, কোরআন, হাদিস ইত্যাদি আলোচনা হয়, সেটাও আপনি শুনতে পাইলে জিকিরের সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ হলো খুতবাটা খুব মনোযোগ সহকারে শুনতে হয়। আমরা গ্রামে দেখেছি, ছোটোবেলায় দেখেছি, এখনও আলহামদুলিল্লাহ আছে, আমরা যখন খুতবা পাঠ করি মুসল্লিরা একেবারে খুব মনোযোগের সাথে খুতবার দিকে বা ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকেন, মনে হয় যে খুব বুঝুক আর না বুঝুক উনি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনছেন। তা আসলে খুতবাটাকে এভাবে শোনা হচ্ছে। বাট আপনি যদি মনে মনে জিকির করেন, আপনার মন চালু থাকে জিকিরুল্লাহ দ্বারা, এত তারও ভালো। তা আপনি তো একজন খুব ভালো মানুষ। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের এক বোন প্রস্তাবও দিয়েছেন যে আমাদের দর্শক যারা আছে, অনেক দর্শক আলহামদুলিল্লাহ নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা সাথে, তা আমরা যারা প্রশ্ন করছি আমাদের জন্য একটা দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন যে আমরা একটি প্রশ্ন করব, এবং যে প্রশ্নটি করব সেটা যেন আমার নিজের উপকার হয়, আমাদের দর্শকদের জন্য উপকার হয়, সেভাবে চিন্তা ফিকির করে গবেষণা করে প্রশ্নটি করব। আপনি যে প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াতুল কুরসি তেলাওয়াত করে অথবা সূরা ইখলাস, কাউসার তেলাওয়াত করে নামাজ পড়লে সওয়াব কি সমান কিনা বা বেশ কম আছে কিনা? এমনি বেশ কম তো অবশ্যই আছে। আয়াতুল কুরসির সওয়াব তো আলাদা, যে প্রতি নামাজের, ফরজ নামাজের পর যদি নিয়মিত পড়ে শাহাদাতের মৃত্যু নসিব হয়, ইমানি মৃত্যু নসিব হয়, এগুলো এসছে। এবং প্রতি রাতে যদি পড়ে তাহলে 70,000 ফেরেশতা তাকে পাহারা দেয়, এই রাতে তার মৃত্যু হলে ইমানের মৃত্যু নসিব হয়। এগুলো তো আয়াতুল কুরসির সওয়াব রয়েছে। বাকি যদি নামাজের মধ্যে সূরা কাউসার পড়ে এবং আয়াতুল কুরসি, তো নামাজের মধ্যে প্রতি হরফের এমনি স্বাভাবিকভাবে 1 হরফে 10 নেকি কমপক্ষে, আর নামাজের মধ্যে যখন পড়ে 1 হরফে 100 নেকি। তো যত সূরা বড় হবে, হরফ যত বেশি হবে, সওয়াব তত বেশি হবে। সুন্দর বলেছেন। অনেক মানুষ মারা যায়, সেই বাড়িতে
3 দিন অথবা 5 দিন অথবা 40 খানা দানার আয়োজন করা হয়, এটা শরীয়ত সম্মত কিনা? জি, মানুষ মারা গেলে তার ইসালে সওয়াবের জন্য খানার আয়োজন করা এটা শরীয়ত সম্মত। তবে সুনির্দিষ্ট করে দিন নির্দিষ্ট করা এটা ঠিক না, যে আজকে 3 দিনের মধ্যে খাওয়াতে হবে বা 7 দিনের দিনেই বা 40 দিনের দিনেই খাওয়াতে হবে, এটা বাধ্যকতা করা ঠিক না। এমনি খাওয়াবে ইসালে সওয়াবের জন্য, দিন দিকে তাকাবে না। অথবা এটা করতে হবে, এটাকে খুব গুরুত্বের সাথে না করলে অনেক বড় গুনাহ হবে, এই ধরনের বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমি আয়োজন করছি 3 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, এখানে গরিব মিসকিন যারা আছেন তারা খাবেন এবং তাদের রূহটা শান্তি পাবে। এখান থেকে যে একটা তৃপ্তির ডেকুর আসবে, এটাই কিন্তু একটা দোয়া, আর এই দোয়াটা পৌঁছে যাবে যার জন্য করা হচ্ছে তার কাছে। আরেকটি প্রশ্ন করেছেন ওনার ছোট ভাই, নিঃসন্তান, এখন স্ত্রীকে যদি কিছু সম্পদ বেশি নিতে চান, সুযোগ আছে কিনা? জি, এমনি তো ফারায়েজ হিসেবে উনি মারা গেলে এরপর থেকেই যার যার ফারায়েজ কোরআনে আছে এই অংশ পাবে। দুনিয়াতে যেহেতু যার সাথে তার সম্পর্ক বেশি থাকছে বা তাকে ভালো, সে যদি আলাদাভাবে কিছু দেয়, এই সুযোগটা আছে। এতে তো সুযোগ 100% আছে। দেখুন, সম্পদ যিনি বেঁচে আছেন উনি নিঃসন্তান, এখন ওনার সম্পদ আছে, এই সম্পদের মালিক উনি যদি পুরো সম্পদও এক জায়গায় লিখে দিতে চান, মালিকানা যেহেতু ওনার, উনি তো দিতে পারবেন। হ্যাঁ, উনি এন্তেকালের পরে তখন এই সম্পদটা ফারাজ অনুযায়ী বন্টন হবে। তখন ওনার স্ত্রী কতটুকু পাবে, ভাইয়েরা কতটুকু পাবে, মেয়েরা কতটুকু পাবে, তখন কিন্তু বন্টন হবে। জীবদ্দশায় কিন্তু উনি মালিক, সম্পূর্ণটা উনি মালিক। এখানে আমরা ওই ভাইকে পরামর্শ দেব, আর ছোটো ভাইকে পরামর্শ দেব যে শরীয়তের দিক নির্দেশনা মেনে চলার মধ্যে খায়ের। দেখুন, যেহেতু সম্পদের মালিক আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আর আল্লাহ পাক যেহেতু সন্তান দেন নাই, সুতরাং বোঝা গেল আপনার সম্পদের মধ্যে আপনার ভাই বোনদের কিন্তু অধিকার আল্লাহ তাআলা এখানে স্থাপন করে দিয়েছেন। এজন্য কিছুটা যদি স্ত্রীকে দিতে চান, দেওয়ার তো সুযোগ আছেই। আমরা বলবো এই ফরায়েজের এই বিষয়টা নিয়ে আপনি অথবা আপনার ছোটো ভাই সহ কোনো দারুল ইফতায় সেখানে গিয়ে সম্পদ কতটুকু আছে, স্ত্রী কতটুকু পাবে, কতটুকু দিতে চান, এ বিস্তারিত আলোচনা করে ওনাদের সাথে একটা সুন্দর সলিউশন কিন্তু সেখান থেকে নিয়ে নিতে হবে। আমাদের সংক্ষিপ্ত যে বিষয়টি, তা হলো দেওয়ার কিন্তু সুযোগ আছে, যদি আপনি দিতে চান সেটা আপনি পারবেন ইনশাআল্লাহ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ কালেকশন পেয়ে যাবেন। শেখ, আপনার কাছে আমি শেষ আমাদের দোয়ায় আমরা চলে যাব, যে খুব ছোট্ট করে জানবো যে খুতবার যে তাৎপর্যটা নিয়ে আপনি বলছিলেন, যে এই সময় ফালা সালাতা ওয়ালা কালামা, কথাও বলা যাবে না অথবা কোনো নামাজও পড়া যাবে না। আমাদের মা বোন যারা ঘরে আছেন, ওনারা তো জোহরের নামাজ পড়ছেন, আর এই সময়টাও যদি ওনারা জিকির আজকারে ব্যস্ত থাকেন, তেলাওয়াতে ব্যস্ত থাকেন, এতে তো সব থেকে তো কোনো অংশ কমতি নয়। জি, সব তো জিকির আজকারে সবসময় পাওয়া যায়। এটা একটা বিশেষ সময়টা যদি এটার এহতেমাম করে তো অবশ্যই সব তো তারা পাবেন। আপনি সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। জুম্মাবার মানে বরকতের বার, বরকতময় একদিন, জুম্মার দিন বরকতময় দিন। এই দিনটাকে একেবারে বৃহস্পতিবার চন্দ্র ওঠার পর থেকে নিয়ে একেবারে শুক্রবার সূর্য ডুবার পর থেকে আবার চন্দ্র ওঠার, এই সময়টা 24 ঘন্টা, এই পুরো সময়টা কিন্তু জুম্মাবার। এজন্য এই সময়টাকে খুব গুরুত্ব দেওয়া। দেখুন, এই জগৎ আমাদের জন্য অস্থায়ী এক জগৎ। এই জগৎ আমাকে কি দিবে? কিছুই দিতে পারবে না। যা কিছু দেওয়ার মালিক সব আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমি আল্লাহমুখী হই, জগৎ আমার পেছনে দৌড়াবে। আমি দিনমুখী হই, জগৎ আমার পেছনে দৌড়াবে। এই জগৎ দুনিয়ার কোনো কাউকে কখনো সে জায়গা দেয়নি, একটা সময় কিন্তু সে ফেরত এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল কারীম, যিনি প্রতিনিয়ত আমাদেরকে লক্ষ লক্ষ নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, আমরা সেই মুখী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا كريم يا رحيم আপনি ওয়াদা করেছেন মাওলাই করিম আপনি তো আমাদের খালিক মালিক আমরা আপনার সকলের মালিকানা দিন ইয়া আল্লাহ আপনার সৃষ্টি মাওলাই করিম আমাদের জন্য ওয়াদা করা জরুরি আপনার জন্য তারপরও আপনি ওয়াদা করেছেন কখনো ওয়াদার খেলাপ করেন না ওগো করিম ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দেন আপনি বলেছেন ডাক দিলে ডাকে আপনি সাড়া দেন মেহেরবানি করে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম করিম আপনাকে ডাকছি মেহেরবানি করে আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন মাওলাই করিম আমাদের মুরব্বিদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন যে প্রোগ্রামে বসে হাত তুলেছি আল্লাহ ইসলাম আমরাকে কবুল করে নেন আয়োজক বিন্দুদেরকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে বসুন্ধরা পরিবারকে ইয়া আল্লাহ ইসলাম আমরা পরিবার নিউজ 24 পরিবার মুসলিম জাহানের মুসলমানদের পরিবারের উপরে খায়র বারাকাত দান করেন ইয়া আল্লাহ ব্যবসাগুলোকে ইয়া আল্লাহ বরকতময় করে দেন চাকরিজীবীদের চাকরিগুলোকে বরকতময় করে দেন ইয়া আল্লাহ হালাল রিজিকের ইয়া আল্লাহ সর্ব অবস্থায় ব্যবস্থা করে দেন সব ধরনের খোরাফাত থেকে আপনি হেফাজত করেন হিংসুকের হিংসা থেকে শত্রুতা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন মাওলাই করিম জুমার দিনের ফজিলত বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমাদের বাবারা মারা যারা আমাদের সাথে হাত তুলেছেন সকলের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন দেশের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين